এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নং প্রশ্ন চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তোমরা অবশ্যই জানো আমরা কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করি। আমরা কিন্তু প্রতিটা লাইনের নিচে সেটার অ্যান্সার এবং অ্যান্সারের মধ্যে ওই যে অ্যান্সারটা হলো সেটা কেন হলো সেই কারণ সহ প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দেই। তোমরা যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখো তাহলে এইখান থেকে তোমাদেরকে 10-এ 10 তলা ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। আর এর আগের ভিডিওটিতে কিন্তু আমরা যত রুলস আছে চেঞ্জিং সেন্টেন্সের সেই সকল রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আগে তোমরা এই ভিডিওটা দেখো, পরে ওইটা দেখে নিও। এছাড়াও তোমাদেরকে যত রুলস পড়াইছি ওই ভিডিওতে এবং এখানে যতগুলো বোর্ড আমরা সলভ করব ওইগুলো সহ মোট 20টা বোর্ড তোমাদেরকে এরকম ডকুমেন্ট আকারে কিন্তু দিয়ে দিব। ওইটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা এই ভিডিওটা দেখে ওইটাও দেখে নিতে পারো। তোমরা যদি এই 20টা মাত্র বোর্ড শুধু সলভ করো তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে 10-এ 10 অবশ্যই তুলতে পারবে। তাহলে চলো ফার্স্টে আমরা ঢাকা বোর্ড 2017 যেটা আছে ওইটা সলভ করি। প্রথম লাইনটা হলো মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। এটা কিসে আছে দেখো তো, অ্যাফার্মেটিভে আছে। এটাকে আমাদের কি করতে হবে, মেক ইট নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ করতে হবে। তাহলে অ্যান্সারটা আমরা লিখব মাদার তেরেসা ইজ নট অ্যান আননোন পারসন টু মেনি পিপল। এখানে দেখো কি করেছি আমরা, এখানে এমনটা কেন হলো, কারণ হলো আইকন অর্থ অতি পরিচিত বা আদর্শ ব্যক্তি। অর্থ ঠিক রেখে নেগেটিভ করতে গেলে আমাদের কিন্তু নট ব্যবহার করতে হয় এবং যে মূল ওয়ার্ডটা থাকে যেমন আইকন, এটার বিপরীত শব্দ করতে হয়। আইকনের বিপরীত শব্দ হলো আননোন এবং এটা আমরা ব্যবহার করেছি এখানে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল মাদার তেরেসা ইজ নট অ্যান আননোন পারসন টু মেনি পিপল। কত সিম্পল দেখো। এরপরেরটা শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। এটাকে আমাদের বলছে মেক ইট ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্ন করা। এখানে সহজ, এটা একদম সহজ, তোমরা জানোই। ইজটাকে সামনে এনে নট যুক্ত করব, তারপর শি দিব, তারপর রেসপেক্টেড। তাহলে ইজেন্ট শি রেসপেক্টেড বাই এভরিবডি, শেষে শুধু প্রশ্নবোধক চিহ্নটা রাখতে হবে। তাহলেই কিন্তু এখানে তুমি 1 নম্বর পেয়ে গেছো। এটা একদম সহজ। এখানে কিন্তু আমরা কারণটাও দিয়ে দিয়েছি। এরপর দেখো সি নাম্বার, শি ইজ দ্য টলেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে আমাদের কমপ্লেক্স বানাতে হবে। তো কমপ্লেক্স বানাইতে গেলে এটার অ্যান্সারটা হবে শি ইজ আ পারসন হু ইজ দ্য টলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা কিন্তু খুবই সিম্পল, কারণ সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে ব্যক্তিবাচক সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন হু যোগ করে একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা হয়েছে। তো এখানে আমাদের মাঝখানে কিন্তু হুটা ইউজ করতে হবে কমপ্লেক্স বানাতে গেলে। এগুলো কিন্তু আমরা এই যে রুলসের ভিডিওটা ছিল এই রুলসের ভিডিওতে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো, তাহলে এটা খুবই সহজ লাগবে। এরপর ডি নাম্বারটা, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল ফেটেড। এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। অ্যান্সারটা হবে শি ওয়াজ নট অ্যাট অল আনকাইন্ড টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল ফেটেড। তাহলে এটার কারণটা কি, ভেরি কাইন্ডের পরিবর্তে আমরা নট অ্যাট অল আনকাইন্ড দিয়েছি, অর্থাৎ একেবারেই নির্দয় নয় ব্যবহার করে অর্থ ঠিক রেখে কিন্তু আমরা নেগেটিভ করে ফেলেছি। খুবই সহজ। নেগেটিভে কি করতে হয় আমাদের, এই যে এখানে ভেরি আছে, ভেরির বদলে আমাদের অ্যাট অল দিতে হয় এবং এই যে কাইন্ড আছে এটার বিপরীত শব্দ ব্যবহার করতে হয়, যেমন আনকাইন্ড ব্যবহার করেছে এখানে। এবং এই যে প্রথমে এই দুইটার প্রথমে আমাদের নট ইউজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের নেগেটিভটা হয়ে যায়। অর্থ মানে এইটা যা বলতেছে অর্থ, এটাও কিন্তু অর্থ তাই বলতেছে, বা শুধুমাত্র একটু নেগেটিভ বা না বোধক একটা কথা আসতেছে। এরপর এই নাম্বারটা দেখো, শি বিলিভস দ্যাট চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু। এটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। তো এটার অ্যান্সারটা হবে চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু অ্যান্ড শি বিলিভস ইট। কারণ কি, কমপ্লেক্স বাক্যের দ্যাট তুলে দিয়ে দুটি স্বাধীন বাক্যকে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে, আর এটাই কিন্তু নিয়ম। তাহলে এটাও আমাদের হয়ে গেল খুবই সহজ। এরপর এক নম্বরটা দেখো, অ্যাকচুয়ালি মাদার থেরেসা ওয়াজ আ নোবেল হার্টেড পারসন। এটাকেও আমাদের কমপ্লেক্স করতে হবে। এটার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ আ পারসন হু হ্যাড আ নোবেল হার্ট। তাহলে এটার কারণটা কি, নোবেল হার্টেড অ্যাডজেক্টিভটিকে ভেঙে হু হ্যাড আ নোবেল হার্ট ক্লজে রূপান্তর করা হয়েছে। এতটুকুই এখানে শুধু নিয়ম। এরপর জি নাম্বারটা দেখো,
মাদার তেরেসা ওয়াজ আ ভেরি প্যাশনেট ওয়েমেন। এটাকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটা কিন্তু অনেক সহজ। তোমরা যারা এটা আগের রুলের ভিডিওটা পড়েছো তারা বুঝতে পারবে। এখানে যে এ ভেরি আছে, এই এ ভেরির কারণে হোয়াট এ আমরা দিব। এরপর পরবর্তী ভেরির পরে যেটা আছে প্যাশনেট, ওইটা আমরা আগে আনবো। এরপর প্যাশনেট ওয়েমেন পুরোটা আমরা আগে আনবো। এরপর প্রথম থেকে মাদার তেরেসা ওয়াজ একদম ভার্ব পর্যন্ত দিব। এবং শেষে আমরা কি করব, এই যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা দিয়ে দিব। তাহলে এখানে কিন্তু এক পেয়ে গেছো সহজেই। এরপর এচ নাম্বার, শি হেল্পড হু ওয়ার হেল্পলেস। এখানে এটার অ্যান্সারটা হবে, এটা বলছে সিম্পল করতে, তাহলে আমরা এটা সিম্পলে লিখব শি হেল্পড দ্য হেল্পলেস পিপল। এখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লেক্সের যে নিয়মটা আছে হু, এই হুটা আমরা উঠিয়ে দিব। হুটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে, শি হেল্পড দ্য হেল্পলেস পিপল। এরপর শি সেট আপ নির্মল হৃদয় অ্যাট কলকাতা। এটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। তাহলে এটার অ্যান্সারটা হবে শি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড সেট আপ নির্মল হৃদয়। একটি কাজের প্রেক্ষাপট তৈরি করে অ্যান্ড দ্বারা যুক্ত করে দুটি মূল ক্লজ গঠন করা হয়েছে এখানে। এরপর যে নাম্বার যেই অ্যান্সারটা সেটা হলো, প্রশ্নটা হলো হু ডাজ নট নো অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা। এটাকে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে হু হু ডাজ নট, এটার জন্য আমাদের কিন্তু এভরিবডি ব্যবহার করতে হয়, তোমরা জানো। অথবা এভরিবডি থাকলে কিন্তু আমাদের এই যে ইন্টারোগেটিভ, এখানে আমাদের হ্যাঁ ইন্টারোগেটিভ, এখানে আমাদের কিন্তু হু ডাজ নট দিতে হয়। তাহলে আমরা দিলাম ওইটার জন্য এভরিবডি, তারপর নো এর জন্য কিন্তু নোজ হয়ে যাবে, কারণ এই যে ডাজ আছে তোমরা দেখতে পাচ্ছ, সেজন্য কিন্তু নো এর সাথে অ্যাস যুক্ত করতে হবে। অথবা অন্যভাবে চিন্তা করলে এভরিবডি এভরি ওয়ানের সাথে কিন্তু অ্যাস যুক্ত ভার্বই বসে, অ্যাস বাই এস যুক্ত হয় মূল ভার্বে প্রেজেন্ট টেন্সে। এরপর বাকি যা আছে তা শুধু তুলে দিবা অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা। তাহলে এতটুকুই নিয়ম। ইন্টারোগেটিভ বাক্যে হু ডাজ নট থাকলে অ্যাসার্টিভ করার সময় এভরিবডি বসে এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এরপর চলো আমরা দেখে নিই রাজশাহী বোর্ড 2017, যেটা কক্সবাজার ট্রিপ নিয়ে লেখা। প্রথমটা হলো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে আ ভিজিট টু কক্সবাজার। এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। এটার অ্যান্সারটা হবে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সো দ্যাট আই কুড পে আ ভিজিট টু কক্সবাজার। এটার নিয়মটা হলো সিম্পল বাক্যে টু প্লাস ভার্ব থাকলে কমপ্লেক্স করার সময় সো দ্যাট এবং পরবর্তীতে সাবজেক্ট অনুযায়ী ক্যান অথবা কুড বসে। তো এখানে আমরা কিন্তু প্রথমে যে টুটা ছিল ওইটার জায়গায় আমরা সো দ্যাট বসাইছি, এবং এটা কিন্তু আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে আমাদের কিন্তু কুড বসাতে হবে, তাহলে আইয়ের সাথে আমরা কুড বসাইলাম। এরপর বাকিটা দিয়ে দিলাম পে আ ভিজিট টু কক্সবাজার। এটা অ্যান্সার হয়ে গেল। এরপর বি নাম্বার দেখো, আই ওয়াজ ভেরি গ্ল্যাড। এটাকে আমাদের নেগেটিভ বানাতে হবে। তোমরা জানো ভেরি যদি থাকে, ভেরিকে কিন্তু আমাদের নট অ্যাট অলে পরিবর্তন করতে হয়। তাহলে অ্যান্সারটা হবে আই ওয়াজ নট আনহ্যাপি অ্যাট অল। গ্ল্যাড মানে হলো আনন্দিত, আর আনহ্যাপি মানে হলো তোমরা বুঝতে পারতেছো অসুখী বোঝাবে এখানে। তাইলে আই ওয়াজ নট দিতে হবে নিয়মের, তারপর মূল শব্দটার বিপরীত শব্দ আনহ্যাপি, আর ভেরির জন্য অ্যাট অল। এরপর সি নাম্বারে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে আই ডিড নট রিফিউজ দ্য ইনভাইটেশন। অর্থাৎ প্রথম বলতেছে যে আমি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। এটার অ্যান্সারে লিখছি আমরা যে আমি আমন্ত্রণ প্রত্যাখ্যান করিনি। অর্থ একই রইল, শুধু এখানে না যুক্ত হইল। এখানে দেখো অ্যাকসেপ্টেড পাস্টে আছে, তাহলে কিন্তু আমাদের ডিড নট ইউজ করতে হবে। এরপর মূল ভার্ব অ্যাকসেপ্টেড, ওইটার বিপরীত শব্দ রিফিউজ আনতে হবে, বাকিটাই দিয়ে দিতে হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। এরপর ডি নাম্বার, ওয়েন আই রিচড দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। এটাকে আমাদের সিম্পল বানাতে হবে। তাহলে এখানে আমরা দিব ওয়েন থাকলে এই যে মূল যে ভার্বটা, ওই ভার্বটার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রিচিং দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। কমপ্লেক্স বাক্যের ওয়েন যুক্ত ক্লজটিকে পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে সিম্পল করা হয়েছে। এটা কিন্তু আমাদের আগের ভিডিওর রুলসের মধ্যে ছিল। এরপর ই নাম্বার দেখো, আই ওয়াজ এক্সাইটেড টু সি দ্য সি বিচ। এটাকে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে যেহেতু এ নাই, এ ভেরি বা শুধু এ বা এন এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা হাউ দিয়ে করব। এটা তোমরা বুঝতে পারতেছো হাউ।
তারপর এক্সাইটেড মূল যে ওয়ার্ডটা আনবো, হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সি বিচ। অ্যাসার্টিভ বাক্যে ভেরি বা তীব্রতা থাকলে এবং শুরুতে এ না থাকলে হাউ দিয়ে এক্সক্লামেটরি শুরু করতে হয় এবং আমরা সেটাই করেছি, হাউ দিয়ে শুরু করেছি। এরপর এফ নাম্বার বাক্যটা দেখো, ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমাদের নেগেটিভ বানাতে হবে। এটা একদম সহজ। কেন? এখানে দেখো ভার্ব আছে ইজ, তাহলে ইজের সাথে নট যুক্ত করব, তারপর ইট দিব, এরপর বাকিটা তুলে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেবো এখানে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এগুলো একদম সহজ। এরপর জি নাম্বার, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা বানাবো নেগেটিভ, তাহলে ওয়ান অফ দ্যার জন্য কিন্তু আমাদের দিতে হবে ভেরি ফিউ। এরপর ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। কারণটা হলো ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে পজিটিভ বা নেগেটিভ করতে ভেরি ফিউ এবং অ্যাজ কাঠামো ব্যবহৃত হয়। এই কারণে কিন্তু আমরা এখানে ভেরি ফিউ দিলাম আগে ওয়ান অফ দ্যার কারণে, তারপর যেই মূল ওয়ার্ডটা সেটা সি বিচ আনলাম, ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ, যেহেতু এখানে সি বিচেসের কথা বলা হয়েছে অনেকগুলো, সেজন্য কিন্তু আমরা ভার্ব আনছি আর, এরপরে অ্যাজ দিতে হবে, এরপর যেই অ্যাডজেক্টিভটা আছে বিউটিফুল সেটা আনতে হবে, এরপর আবার অ্যাজ দিতে হবে, তারপর আমাদের ইট দিতে হবে, অর্থাৎ প্রথমটা ইট। তাহলে এটার অ্যান্সারটা হয়ে গেল। এরপর এইচ নাম্বার দেখো, ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্সেস প্যারাডাইস। এটাকে আমাদের ইন্টারোগেটিভ বানাতে হবে। এটাও অনেক সহজ, কারণ এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, তাহলে নট যুক্ত করব, ইট দিব, তারপর বাকিটা তুলে দিব যা আছে তা, এরপর প্রশ্নবোধক চিহ্ন, এটাই অ্যান্সার। এরপর আই নাম্বার, এভরি ইয়ার আ লট অফ পিপল কাম টু ভিজিট ইট। এটাকে আমাদের কম্পাউন্ড বানাতে হবে। অ্যান্সার হবে ইট ইজ এভরি ইয়ার অ্যান্ড আ লট অফ পিপল কাম টু ভিজিট ইট। কারণ হলো সময় এবং ঘটনাকে অ্যান্ড দ্বারা যুক্ত করে দুটি স্বাধীন ক্লজ তৈরি করা হয়েছে এখানে। এরপর যে নাম্বার, ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ। এটাকে আমরা বানাবো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বানাতে গেলে যখন ইফ থাকে তখন কিন্তু আই উইশ দিতে হয়, তোমরা জানো, অথবা যদি আই উইশ থাকে অ্যাসার্টিভে সেটাকে কিন্তু আমাদেরকে এক্সক্লেমেটরিতে গিয়ে ইফ ব্যবহার করতে হয়। তাহলে ইফের জন্য আমরা দিলাম আই উইশ, তারপর বাকিটা যেভাবে আছে রাখবো, আই কুড ভিজিট দ্য সি বিচ। তাহলে এটার অ্যান্সারটা শেষ হয়ে গেল। এই ভিডিওটি এই পর্যন্তই। আজকে তো আমরা ২টা মাত্র বোর্ড শুধু দেখালাম। এখানে কিন্তু পরবর্তী বোর্ড যশোর বোর্ড ২০১৭ এরকমভাবে আরও অনেক বোর্ড আছে এবং সব মিলে এখানে তোমাদেরকে আমরা ২০টা বোর্ড সলভ করে দিয়েছি। দেখো এই যে এরকমভাবে কারণসহ প্রতিটা লাইনের মোট ২০টা বোর্ড তোমাদের সলভ করে দিয়েছি। তোমাদেরকে এই ডকুমেন্টটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই পুরো ডকুমেন্টটা তোমরা পড়ে নিতে পারো সেখান থেকে। তাহলে এখান থেকে তোমরা 10-এ 10 ইনশাআল্লাহ তুলতে পারবে। আর এছাড়াও কারণের যে ভিডিওটা, রুলসের যে ভিডিওটা, যে রুলসগুলো থেকে এগুলো আসে, সেই সকল রুলসগুলোর ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইটাও তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা ৫ নংয়ে যে কোয়েশ্চেনটা আছে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। এটাতে আমরা তোমাদেরকে সকল নিয়ম দেখাবো। নিয়ম দেখানোর পাশাপাশি কয়েকটা কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেনও সলভ করাবো, যাতে করে এখানে তোমরা ক্লিয়ার হয়ে যাও এবং ৫-এ ৫ তুলতে পারো। আর ট্যাগ কোয়েশ্চেন কিন্তু তোমাদের গ্রামারের জগতে সবচেয়ে সহজ, তাই সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সামনে ওই ভিডিওটা চলে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।